মৌলভীবাজার জেলার হাকালুকি, হাইলহাওর, কাওয়াদিঘি ও হাওড়াঞ্চলের মানুষ বর্ষায় চলাচলের জন্য ডিঙি নৌকা ব্যবহার করেন। তাই বর্ষার আগেই জেলার ছোট বড় 9টি হাওর পাড়ে কারিগরদের দিন শুরু হয় হাতুড়ি, বাটাল, বাইশ আর কোরালের আঘাতের শব্দে। হাকালুকি হাওর পাড়ের জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়ন, জায়ফরনগর ইউনিয়ন ও রাজানগর উপজেলার কাওয়াদিঘি হাওর পাড়ের আমিরপুর ও রক্তা এলাকায় নৌকা বানানো হয় বেশি। 12,000 থেকে 1.5 লাখ টাকা দামের এসব নৌকা ব্যবহার করা যায় 4 থেকে 5 বছর। কাঠ আর হাতের কারুকাজে তৈরি হলেও জলবায়ু পরিবর্তনে এবার হাওড়াঞ্চলে পানি কম থাকায় নৌকা বিক্রি কমে গেছে। বিক্রি না হওয়ায় নৌকার কারিগররা পড়েছেন চরম আর্থিক সংকটে। নৌকা আপনার খরচ হয়ে যায়, বাক্কা টাকা খরচ হয়ে যায় প্রায় 15,000 টাকার মতন। পানি থাকে না, তখন আর নৌকার চাহিদা থাকে না। আগে অনেক মানুষের নৌকা তৈরি করতো, এখন কাঠের দর বাড়ায় বা লোহার দর বাড়ায়, তখন আর নৌকা বানায় পুষে না। নৌকায় পানি ওঠা বন্ধ করতে পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় না, তাই পানি ও পরিবেশ দূষণ হয় না। হাওর এলাকায় যে ডিঙ্গি নৌকাগুলো চলে সেখানে কিন্তু কেমিক্যাল ব্যবহার করা হয় না, যার ফলে সেটি কিন্তু পরিবেশ বান্ধব। অন্যান্য জেলায় যেটি ব্যবহার করা সেখানে কেমিক্যাল ব্যবহার ফলে সেটি পরিবেশ দূষিত করে, পানির ক্ষতি করে। এবার হাওরে পানি কম থাকায় বিক্রি কম হচ্ছে। বর্ষা নির্ভর এই শিল্পে টিকে থাকতে সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও আধুনিকায়নের দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি। শতাধিক মানুষের নৌকা বানায়, তারা এই বর্তমানে পানি বন্যা না হওয়ার কারণে তাদের জীবনযাপন চালাইতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের প্রণোদনার থেকে উনাদেরকে যতটুকু সম্ভব হচ্ছে সাহায্য সহযোগিতা করতেছি। জীবিকার সঙ্গে আবেগ জড়িয়ে থাকা হাওরের ডিঙি নৌকা শুধু পরিবেশ বান্ধব নয়, এটি এক টুকরো লোকজ ঐতিহ্য, যা রক্ষায় প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।